what's left is right. Chasing stars and holding you. I can't see the end. এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি রোয়াংছড়ির পথে দেশের সবচেয়ে উচ্চ মন্দির রামজাদি দেখতে, যার দূরত্ব 7-8 কিলোমিটার হবে শহর থেকে, এবং আগামী 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। এই পথে রোয়াংছড়িতে গিয়ে দেবথাকিম যেতে হয়, যেটা আপাতত বন্ধ আছে। বান্দরবনের সবগুলো খুমি আপাতত বন্ধ আছে সেনা অভিযানের কারণে। আমরা খুব ভোরেই বান্দরবন এসে পৌঁছেছিলাম। এখানে আমাদের এক ফ্রেন্ড ছিল রাসেল, ও হোটেল ঠিক করে রেখেছিল, যার জন্য অনেক কমে পেয়েছি। আর এখানে শহরের আশেপাশে অনেক হোটেল আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন, যেটা 1000 থেকে শুরু করে 4000 5000 পর্যন্ত আছে। সো এটা ডিপেন্ডস। তো আপনারা হোটেল, ভালো মানের হোটেলগুলো কমের মধ্যেই পেয়ে যাবেন। আর এখানে আমরা ঘোরার জন্য একটা সিএনজি বুক রিজার্ভ করে নিয়েছি 4 জন আমরা। সো সারাদিন ঘুরিয়ে আমাদেরকে আবার হোটেলে ড্রপ করে দিবে, এর জন্য আমাদের 2500 টাকা ওকে দিতে হবে। তো এই সিএনজি ও রাসেল আগে ঠিক করে রেখেছিল, ওর পরিচিত। আপনারা চাইলেও বান্দরবনে আসলে এই সিএনজি দিয়ে ঘুরতে পারবেন। তো আমি নাম এবং নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে হবে কি ওই সিএনজি দামাদামি করতে পারবেন। আর সবচেয়ে মজার কথা, ও আমাকে বলেছে যে সুজন ট্রাভেলসের ভিডিও যদি বলে বা আমাদেরকে চিনে, তাহলে ওরা ওই বাজার দরে যেটা সবচেয়ে কম দাম আছে ওই দামে সিএনজি আপনাদেরকে পুরো শহর ঘুরিয়ে দেখাবে। তো কিছুক্ষণের মধ্যে আমরা নাকি কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের মধ্যে রামজাদিতে নামবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দেশের সর্বোচ্চ মন্দির রামজাদির সামনে। আর এই রামজাদি বান্দরবনে যে আরেকটা বিখ্যাত মন্দির, মানে স্বর্ণ মন্দির, স্বর্ণজাদি যাকে বলা হয়, তার ডবলেরও বেশি এটার উচ্চতা। আর 2007 সালে যদিও রামজাদি মন্দিরের কাজ শুরু হয়, কিন্তু এখানে প্রতিষ্ঠা সাল হিসাবে লেখা আছে 1995 সাল। আর 2012 সালে রামজাদি মন্দিরে বুদ্ধ মূর্তি স্থাপন করা হয়। আর এই মন্দিরে উঠতে হলে আপনাকে 300 সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে। গেটের সামনে প্রবেশ মূল্য আছে, কিন্তু আমরা ভিতরে গিয়েছিলাম জিজ্ঞেস করতে দেখা যাবে কিনা। ওনারা বললো এটা আসলে উপাসনার জায়গা। সো এটা উপাসনার জায়গা, এটা দেখার কিছু নাই, এটা উপাসনার জন্য করা হয়েছে। তাই আমরা ওনার এই কথার সম্মানার্থে আর আমরা ভিতরে যাইনি। উপরে একটা বিশাল দূরে মিনার দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে রামজাদি মন্দিরের নেম প্লেট। আর এটি একটি 9 কোণা বিশিষ্ট মন্দির। মন্দিরটির গম্বুজ নির্মাণে বার্মিজ এবং থাইল্যান্ডের যে নির্মাণ শৈলী, এই দুইটার সংমিশ্রণ ঘটানো হয়েছে। এটার উচ্চতা হচ্ছে 130 ফিট। এই মন্দিরের স্থপতি মিয়ানমারের ওসান উইন। এখানে সব মিলে 1061টি বুদ্ধমূর্তি বসানো আছে। তাই আপনারা বান্দরবনে আসলে অবশ্যই এই রামজাদি মিস করবেন না। এটা দেখে অন্যান্য যে কোনো জিনিস দেখার জন্য যাত্রা শুরু করবেন। তো এই রামজাদি থেকে বের হয়ে এখন আমরা উল্টো পথে রওনা দিলাম নীলগিরির উদ্দেশ্যে। আর সবচেয়ে বড় কথা, বান্দরবন শুধু ট্রেকিংয়ের জন্যই নয়, অনেক কিছু আছে। নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুক, নীলাচল, মেঘলা, এগুলো আপনার দেখতে দেখতে একটা দিন পার হয়ে যাবে। এতক্ষণ আমরা ছিলাম রোয়াংছড়ির পথে, এইবার আমরা যাচ্ছি থানচির পথে। যেই পথে যেতে হয় নাফাকুম, আফিয়াকুম এই খুমেগুলোতে, সেগুলো এখন সেনাবাহিনীর অভিযানের কারণে বন্ধ আছে। সো এই পথে নীলগিরি, শৈলপ্রপাত, অন্যান্য প্রপাতগুলো পড়বে। সবচেয়ে কাছে হচ্ছে শৈলপ্রপাত, যেটা শহর থেকে প্রায় 8-9 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। তো এখন ঝর্ণাগুলোতে সেরকম পানি নেই, বাট আকাশ পরিষ্কার, দূর দূরান্ত অনেক কিছু স্পষ্ট দেখা যাবে। তো আমরা যেতে যেতে প্রথমে শৈলপ্রপাত দেবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বান্দরবনের যে পথগুলোই ভ্রমণ করবেন, আমি সাজেস্ট করবো যে সিএনজি নিয়ে ভ্রমণ করার জন্য। কারণ এই ভ্রমণে 1 মিনিটও কোনো বোরিং কখনোই ফিল হবে না। দুই পাশের যে মনোমুগ্ধকর দৃশ্য, এটা দেখতে দেখতে কখন যে কোনো সময় যে কোনো একটা স্পটে এসে পৌঁছে যাবে। তো আমরা এই মুহূর্তে শৈলপ্রপাতের কাছাকাছি আছি। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে আমরা দাঁড়িয়েছি। এরপরেই হচ্ছে শৈলপ্রপাত। ইতিমধ্যে আমরা শৈলপ্রপাত চলে এসেছি। এটা শৈলপ্রপাতের নেম প্লেট।
এই ঝর্ণা বাংলাদেশের অতি পরিচিত একটি ঝর্ণা, এটা বান্দরবন থানচি রোডের পাশেই অবস্থিত। আর সবচেয়ে বড় কথা যে এই ঝর্ণার একটা মূল আকর্ষণ হচ্ছে যা এটাকে অন্যান্য ঝর্ণা থেকে আলাদা করেছে, এই ঝর্ণার যখন পানি নির্গত হয় বাবা এই পানির ধারা হচ্ছে একদম হিমশীতল ধারা, যেটা অন্যান্য ঝর্ণাতে নেই। বান্দরবনে সবচেয়ে হিমশীতল ধারা এবং অনবরত এই ঠান্ডা পানি এটা থেকে নির্গত হতে থাকে, তাই এটা অন্যান্য ঝর্ণা থেকে এই ঝর্ণাটাকে এই পানির ধারার কারণে এটাকে আলাদা করেছে। তো এখন পানি দেখতে পাচ্ছেন অনেক কম, আর পর্যটনও কম, গরম। সেনা অভিযানের কারণে বান্দরবন বা রাঙামাটিতে এখন পর্যটকের সংখ্যা অনেক কমে গেছে, হয়তো এটা বেশি দিন থাকবে না, ঈদের পর আবার চালু হয়ে যাবে। এটা হচ্ছে ঝর্ণার নামার সিঁড়ি, অনেকটা নিচে। আর এইখানে তো এখন লোকজন নেই, কিন্তু পর্যটন বা অফ পিক সিজনে এখানে তো আসলে নামা ওঠার সুযোগই পাওয়া যায় না। দেখেন কি কত সুন্দর, এখান থেকে পানি আসে, এটা পুরোটাই পানি দিয়ে ভর্তি থাকে, পানি এসে এই পাশ দিয়ে চলে যায়। আর চতুর্পাশটা খেয়াল করেন ভালো করে, কত সুন্দর। যেটার উপর দিয়ে যাচ্ছি আমরা। এই মুহূর্তে আমরা চিম্বুকের উপর দিয়ে যাচ্ছি, চিম্বুক পাহাড়। আর এইখানে এখন আমরা আর দাঁড়াবো না, আমরা সরাসরি নীলগিরি চলে যাব। বাট অতি লোভনীয় করে ছোট ছোট ভিউ পয়েন্ট আছে, এরকম পাইলে আমরা হয়তো দাঁড়াবো। নীলগিরিটা আমরা দেখে ফেরার সময় চিম্বুক ভিউ পয়েন্ট আছে, সেইখানে আমরা দাঁড়াবো। খেয়াল করে দেখবেন যে আগের চেয়ে এইখানে রাস্তাগুলো বেশি উপরের দিকে খাড়া উঠে যাচ্ছে, এই জন্য উপরের দিকে ওঠার সময় এই ইঞ্জিনগুলো বিকট ধরনের শব্দ করে। নীলগিরিতে ওঠার আগে রাস্তার পাশে কিছুক্ষণ দাঁড়ালাম, দেখেন কেন দাঁড়ালাম এটা আপনারা ভিউটা দেখলেই বুঝবেন। দেখেন চতুর্পাশটা কেমন, আর এখান থেকে নীলগিরির পাহাড়ের চূড়াটা স্পষ্ট দেখা যায়, মার্ক করে দেখাচ্ছে। ওই যে টাওয়ার না, ওইটা নীলগিরি পাহাড়, ওই টাওয়ারের উপরে ওইখানে আমরা যাব। দেখেন পাহাড়ের অবস্থা। অবশেষে আমরা নীলগিরি পাহাড়ে এসে পৌঁছে গেছি। নীলগিরি রিসোর্টের টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট করে নিলাম, জামান টিকিট করলো জনপ্রতি এখানে 100 টাকা করে। ঢোকার আগে আমরা লাঞ্চ সেরে নিয়েছি, পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চিকেন বিরিয়ানি জনপ্রতি 130 টাকা করে নিয়েছে। নীলগিরি যাকে বলা হয় বাংলার দার্জিলিং, ওয়াটার লেভেল থেকে 2200 ফুট উচ্চতায় এর অবস্থান। সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই পাহাড়ের উপরে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি। এই পাহাড় থেকে দেখা যায় বগা লেক, পঞ্চম সর্বোচ্চ চূড়া আমাদের কেওক্রাডাং, এমনকি কক্সবাজার সমুদ্র সৈকত এখান থেকে দেখা যায়। এখানে 6টি কটেজ আছে, যে পাশাপাশি যে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরকম 6টি কটেজ আছে। সো প্রতিটি কটেজের ভাড়া 8000 টাকা। আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, থাকতে চাইলে অবশ্যই মিনিমাম 1 মাস আগে হতে বুকিং দিয়ে আসতে হবে। আর তাছাড়া এখানে তো সরাসরি এসে জায়গা পাওয়া খুবই একটা কঠিন ব্যাপার। আর নীলগিরি সম্বন্ধে বোঝানোর কিছু নাই, বুঝতেই পারছেন এটাকে কেন বাংলার দার্জিলিং বলা হয়। তো এখন আর কোনো কথা হবে না, শুধু ভিউ দেখবেন, সৌন্দর্য দেখেন, চোখের শান্তি আর আত্মার শান্তি।
আসলে বাংলাদেশে এমন কিছু জায়গা আছে এগুলো ভাবতে গেলে এখন এসে বোঝা যাচ্ছে যে আসলে নিজের ভিতরে অনেক গর্ব অনুভব হয়। তো আমরা আসলে অনেক কিছুই দেখিনি। আসেন, বের হন, দেখেন পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবন স্রষ্টা কীভাবে তা ঢেলে সাজিয়েছে এই জায়গাগুলো।
মুগ্ধ হয়ে এতক্ষণ শুধু সৌন্দর্য উপভোগ করলাম। আসলে এইখানে ভিডিও করার পরে আমি স্টিল ফটোগ্রাফি করলাম অনেকক্ষণ। রাত্রিতে থাকতে পারলে আরও ভালো হতো। যাই হোক, আমরা সেই প্রিপারেশন নিয়ে আসিনি রাত্রি থাকবো, কারণ আমাদের আগামীকালকে আবার রাঙামাটি যেতে হবে। এই ফটোগ্রাফিগুলো পারলে আপনাদের সাথে শেয়ার করতাম। অদ্ভুত আসলে বলার ভাষা নেই। আমরা এখন নীলগিরি থেকে বের হয়ে যাব। তো আমরা যাওয়ার পথে দেখি ওই চিম্বুক ভিউ পয়েন্ট হয়ে যাব। তো এই জায়গাটা আসলে আবার টানবে, আবার নেক্সট বান্দরবন ট্যুরে চান্স পাইলে অবশ্যই আরেকবার আসবো নীলগিরিতে। মাঝখানে একটা টিপস দিয়ে দিই আপনাদের, যে আপনারা যখনই রাঙামাটি বান্দরবন বা মোট কথা পার্বত্য চট্টগ্রামের এলাকায় আসলে অবশ্যই এনআইডি কার্ড সঙ্গে নেবেন, কারণ এখানে স্পটে সেনাবাহিনী চেকপোস্ট আছে, আপনাদের এনআইডি দেখতে চাইবে। আর অবশ্যই সাথে ফটোকপি রাখবেন যখন গহীন কোনো জায়গায় যাবেন, এটা আপনার নিজের নিরাপত্তার স্বার্থেই। আপনাদেরকে বলেছিলাম নীলগিরি থেকে ফেরার পথে আমরা চিম্বুক ভিউ পয়েন্টটা দেখব। চিম্বুক ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি আমরা। এখন আমরা ভিউ পয়েন্টটা দেখব। এটা দুই পাশে দুইটা পুলের মতো করা। দেখেন ভিউ পয়েন্টটা, এইখান থেকে ভিউ দেখতে কেমন লাগে আপনারা নিজে চোখেই দেখেন, বা আমার ক্যামেরার চোখেই দেখেন, যেভাবেই দেখেন। এই ভিউ পয়েন্টটাও প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2300 ফিট উপরে। এইখানে আসলে মনে হয় যে আসলে সৌন্দর্যের কোনো শেষ নেই। বাহ, অদ্ভুত। এইবার হচ্ছে ম্যাঙ্গো মিশন, যেটা আমরা ইয়েতে করছিলাম, ঝালকাঠি পেয়ারা চালতা পড়ছিলাম। রাস্তাতে কত আম গাছ। গাছে উঠো মাসুদ, গাছে উঠো ফাস্ট মাসুদ, পাতলা আছে, তুমি এটাতে উঠো। দেখেন কত আম গাছ। এই যে রোড, মাসুদ তুমি এটাতে উঠো, একটা তো ওই যে একটা পাকা আম, ওই যে একটা, ওইটা পারো। নাই পড়ছে 300 ফিট নিচে, 3000 ফিট নিচে পড়ে গেছে ওইটা। আপনি হাত দিয়ে ছিঁড়েন, ওই যে আরেকটা পাকা আম পাড়া হচ্ছে, সিদ্দিক ভাই করতেছে। আমটাই দেখা যাইতেছে বড়। এইখানে দুই পাশে চলার পথে দেখবেন প্রচুর আম গাছ রয়েছে, আম পেকে আছে। কেউ না, মনে হয় না কেউ নেওয়ার আছে, হয়তো যারা এটার মালিকানা আছে তারাই। তো পারলেও কোনো সমস্যা নেই। আমরা দুই একটা আম পেয়েছি, ওই পাকা আম। যাক, এই ম্যাঙ্গো মিশনটা ভালোই ছিল। এই ঝালকাঠি পেয়ারা বাজারের কথা মনে পড়ে গেল, চালতা পেয়ে এনেছিলাম, সেটা দিয়ে আচারও বানানো হয়েছিল। যাক, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আমরা এখন ফিরে যাব বান্দরবন হোটেলে। আগামীকালকে আমরা রাঙামাটি যাব। পরের ভিডিও আসবে সেই রাঙামাটির কাপ্তাই লেক, ঝর্ণা, এইসব নিয়ে। ততক্ষণ আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য, এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ। সামনে দেখেন জুম চাষ শেষ হয়ে গেছে, ওই জন্য পুড়িয়ে দেওয়া হচ্ছে, ওইখানে আবার চাষ করা হবে। অনেক ভালো লাগলো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।